আপনাদের সবাইকে স্বাগত। আমি সাগর। এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচের আগের দিন চূড়ান্ত অনুশীলন সেরে নিল মোহামেডান স্পোর্টিং এর ফুটবলাররা। কঠিন ম্যাচ সামনাসামনি বেঙ্গালুরু এফসি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বেঙ্গালুরু। জয়রথ একমাত্র এফসি গোয়া থামিয়ে দিয়েছিল। এখন চ্যালেঞ্জ মোহামেডানের সামনে। মোহামেডান কি থামাতে পারবে বেঙ্গালুরুর জয়রথ? এখন সেটাই দেখার থাকবে। তবে অনুশীলনে কি করলেন মোহামেডান ফুটবলাররা? অনুশীলনে কিন্তু চনমনেই অনুশীলন করলেন কাসিমভ, অ্যালেক্সিস, ফ্র্যাঙ্কা, মানজিকি। তবে মোহামেডানের একটা সমস্যা, এখনো পর্যন্ত তারা 7টা ম্যাচ খেলে নিয়েছে, আর সেই 7টা ম্যাচে মাত্র 3টে গোল করেছে। গোলের দরজা বারে বারে সুযোগ পেয়েও নষ্ট করেছেন, গোল পায়নি মোহামেডানের 2 স্ট্রাইকার ফ্র্যাঙ্কা এবং মানজিকি। তাদের পা থেকেও গোল দেখতে মরিয়া মোহামেডান সমর্থকেরা। তবে আরও একটা বিষয় রয়েছে, মোহামেডান ফুটবলাররা এদিন কিন্তু অনুশীলন করলেন। কি অনুশীলন করলেন আমরা দেখেছি, যেটা আপনাদেরকে বললাম, গোল পায়নি তারা। সেই কথা মাথায় রেখে কোচ চেন্নিসব একটা জিনিসেই নজর দিলেন, দুটো দল ভাগ করে একদিকে রিজার্ভ দল অনুশীলন করছিলেন, আর একদিকে যারা মূল প্রতিদিন প্রথম একাদশে খেলেন তারা অনুশীলন করছিলেন। তাদেরকে দিয়ে একটু গোল করানোর চেষ্টা করলেন, বিশেষ করে কাসিমভ, অ্যালেক্সিস দূর থেকে দূরপাল্লার শটে গোল, এবং যখনই সুযোগ পাচ্ছে হেড থেকে গৌরব এবং ফ্লোরেন্ট এরা কতটা গোল করতে পারছেন সেই দিকে নজর রাখলেন। পাশাপাশি ফ্র্যাঙ্কা এবং মানজিকি সুন্দর ফিনিশ, দর্শনীয় ফিনিশ যাতে হয় সেই দিকেও নজর রাখলেন। এবার এই যে প্র্যাকটিস সেশনে যে জিনিসটা দেখা গেল, গোলও করলেন, ফ্র্যাঙ্কাও গোল করলেন, মানজিকিও করলেন, কাসিমভ, অ্যালেক্সিস সবাই গোল করলেন। এবার এই একই ছবি বেঙ্গালুরুর বিরুদ্ধে কি দেখা যাবে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন রয়েছে, আর এইদিকেই তাকিয়ে রয়েছে সমর্থকেরা। তবে দীপেন্দু বিশ্বাসকে প্রশ্ন করেছিলাম আমরা যে মানজিকি না ফ্র্যাঙ্কা প্রথম একাদশে কে শুরু করছে, তিনি পরিষ্কার জানিয়েছেন যে এটা কোচ ঠিক করবেন। তবে চমক হয়তো কিছু থাকতে পারে, এমনটা আশা করা যাচ্ছে। গত ম্যাচে মানে শেষ ম্যাচে মোহামেডান ইস্টবেঙ্গল মুখোমুখি হয়েছিল। মোহামেডান ইস্টবেঙ্গল সেই ম্যাচে 1 পয়েন্ট করে পেয়েছিল। 9 জনের ইস্টবেঙ্গলকে মোহামেডান হারাতে পারেনি 11 জন মিলে খেলে। নিঃসন্দেহে একটু কনফিডেন্টটা নিচের দিকে থাকবে, কেননা শুরুও করছে তারা বেঙ্গালুরুর বিরুদ্ধে, যারা এখনো পর্যন্ত টপ ফর্মে রয়েছে। পেরেরা, দিয়াজ, নগুয়েরা, সুনীল ছেত্রী রয়েছে, যার কথা ভুলে গেলে চলবে না। এদেরকে আটকানো কতটা মুশকিল সেটা কিন্তু প্রমাণ করতে হবে মোহামেডান ফুটবলারদের। আরও একটা বিষয় রয়েছেন, গোল পোস্টের নিচে কে থাকবেন? আবার কি পদমে ফিরবেন, নাকি ভাস্কর রায়, যিনি ইস্টবেঙ্গল ম্যাচে বেশ কিছু দুরন্ত সেভ করেছিলেন, সেই থাকবে? সেদিকেও নজর থাকবে। তবে প্র্যাকটিস সেশনে এই চূড়ান্ত জিনিসগুলোই হলেন। ডিফেন্স তো রয়েইছে, এখনও পর্যন্ত জোসেফ সুস্থ হতে পারেনি, জোসেফ খেলতে পারবেন না, যেটা কোচ পরিষ্কার জানিয়ে দিয়েছেন। ফ্লোরেন্টকে বাড়তি দায়িত্ব নিতে হবে। গৌরব বোরা রয়েছেন, জুডি কাডিঙ্গা রয়েছেন, এরা কতটা নিজের সেরাটা উজাড় করে দিতে পারে বেঙ্গালুরুর বিরুদ্ধে? কোচ এবং দীপেন্দু বিশ্বাস খুবই আত্মবিশ্বাসী। তারা জানিয়ে গেলেন যে কালকের ম্যাচ আমরা জিতবই। এবার এই কথাটা কতটা সত্য প্রমাণিত হয় সেটা বোঝা যাবে আগামীকাল সন্ধ্যায়। এছাড়াও আজকের মোহামেডানের প্র্যাকটিস সেশনে উপস্থিত হয়েছিলেন বাংকার হিলের কর্মকর্তারা। তারা এসে দীর্ঘক্ষণ কোচের সঙ্গেও কথা বলেন, ফুটবলারদের সঙ্গেও কথা বলেন, তাদেরকে বিশেষ পেপটক দেন। কি আলোচনা হয়েছে বিশদে এর আগেই স্পটন নিউজের ভিডিওতে আপনারা দেখেইছেন। তবে নিঃসন্দেহে মোহামেডান আর বেঙ্গালুরু ম্যাচের আগে অনেকটাই এই পেপটক আত্মবিশ্বাস বাড়াবে ফুটবলারদের। তবে আপনারাও চোখ রাখুন কি হয় না হয় সমস্ত কিছুর জন্য। আপাতত মোহামেডান শিবির থেকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশনের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করেন।